আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 12 মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন। স্পিকার সহ সাংবিধানিক পদের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত। সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপন আশাবাদী করছে সাধারণ মানুষকে। প্রথা বিরোধী কর্মকাণ্ড জারি রাখার আহ্বান, বড় পরিবর্তনের প্রত্যাশা। রাজধানীর পান্থপথে বিএনপি নেতাকে সন্ত্রাসীদের গুলি। মোহাম্মদপুরের বসিলায় জুলাই হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম। রমজানে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা সরকারের। সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের তাগিদ। স্বচ্ছতার প্রতিশ্রুতি মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপি বা কারা হচ্ছেন? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন, সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকেই নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা। সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, তাদের অনুপস্থিতিতে সভাপতিত্ব করতে পারবেন যে কোনো সিনিয়র সদস্য। 15 মিনিটের একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও সোনার হরফে লেখা থাকার দরকার নেই। সাধারণ জ্ঞানে বলে আমাদের একটা ভদ্রতা হলো মুরব্বীদের সাধারণত হিসেবে ডাকা হয়, যারা সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রী তো নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছেন, এই দুইজনের কাউকে আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই হিসাবে 12 মার্চের আগে প্রথম অধিবেশন বসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখ মার্চের। অধিবেশনের জন্য প্রস্তুতিও নিচ্ছে সংসদ সচিবালয়। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এখন কর্তৃপক্ষ সময় দিবে, তারিখ দিবে, আমরা সংসদ অধিবেশন শুরু হবে, প্রথম অধিবেশন যে আহ্বান হবে, আমরা প্রস্তাব পাঠাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্ট্যান্ডবাজি নাকি সত্যি পরিবর্তনের অংশ? সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তার বলছেন, সরকারি প্লট, গাড়ি না নেয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদী কাজ করে তবে সেটি হবে ইতিহাস। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা।
কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন সব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর, আর আগে থেকেই সড়ক বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলো তো এর আগে কেউ করে না, পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে না, বাট উনি তো একটা ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। শিক্ষার্থীরা বলছেন অর্থই শুধু দুর্নীতির মাপকাঠি নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। প্রধানমন্ত্রীর সেই বার্তা মন্ত্রী পরিষদের সবাই না শুনলে ভিডিওবাজি হয়ে যাবে সব উদ্যোগ। এ থেকে কোনগুলা কার্যকর হয় আর কোনগুলা হয় না এটা এখন দেখার বিষয়। যতদিন ক্ষমতায় থাকবি ততদিন যদি কার্যক্রম থাকে তাহলে জনগণের মানুষের ভালো। যদি একলা করে আর যদি লগেরটা যদি উল্লাপাল্লা করে তাই তো রইল না। ফার্মগেটে 27 বছর ভ্রাম্যমাণ ব্যবসায় এই বাবলু মিয়ার। তারেক রহমানের নানা খবর তারও জানা, তবে বাবলুর কাছে পরিবর্তন মানে নিত্যপণ্যের দাম নাগালে থাকা। দ্রব্যমূল্যের দাম না কমায় তাহলে তো সমস্যা আমাদের, কারণ এই যে মানে 700 টাকাও এখন কামাই করলেও থাকে না পকেটে টাকা। উনি তো 17 বছর থাকি আসছে, বিদেশ দেখছে না, সেখানে চাঁদাবাজি আছে, কিচ্ছু তো নাই, কিচ্ছু নাই। দিনের প্রায় পুরোটা সময় যাদের সড়কেই থাকতে হয় তাদের কাছে তারেক রহমানের এই পরিবর্তন ভিন্ন বার্তাই দেয়। যখন উনি যাবে অফিসে তখন প্রত্যেকবার যদি ধরে রাখে তাহলে বোঝা যাবে যে না, সরকার প্রধান যে কথা বলছে ওনার কথার সাথে কারের সাথে মিল আছে। দিন যত গোনাবে সামনে এটা বুঝতে পারবো আমরা সবাই, এটা স্ট্যান্ডবাজি নাকি সত্যই উনি একজন আমাদের গরিবের কথা বুঝে, দরদটা বুঝে নাকি। সাধারণ মানুষ মনে করেন নেতারা নাগরিকদের মতোই জীবনযাপন করবেন, সেটিই স্বাভাবিক। কিন্তু যুগে যুগে ক্ষমতাধরদের জন্য বিশেষ সুবিধার রেওয়াজ নেতাদের বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে। বাংলাদেশের জনগণ যেহেতু 17 বছর ধরে এক রকমের শাসনের মধ্যে ছিল, তো সেখান থেকে আসলে মানে একটা হীনমন্যতা সৃষ্টি হয়েছে বলা যায়। কারণ আমরা আসলে মানে বিশ্বাস রাখতে পারি না অনেক ক্ষেত্রে যে এই সরকারও আগের মতো হয়ে যাবে কিনা। রাজধানীর কলাবাগান থানার 16 নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত 9টা নাগাদ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে কলাবাগান থানার গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা আহত শফিকুলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। আহত শফিকুল জানান, চাঁদা মুক্ত 16 নং ওয়ার্ড গড়ার চেষ্টায় বাধা দিতেই এই হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বলেন, দোকানে বসে থাকা অবস্থায় 10 থেকে 15 জন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করেন। বাধা দিতেই শফিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ব্যক্তি। এ সময় হামলা ঠেকাতে গিয়ে হাতে গুলিবিদ্ধ হন শফিকুল। 15টা থেকে ঠিক 9:15টার মধ্যে হবে। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে, বলছে কি রে তখন ফুটের টাকা দিতে যাস না কেন? তা আমি বললাম যে ভাই কিসের টাকা চান? এই তুই গুন্ডা গেছিস, কই এগুলি করছিস? এই মানে 10 সেকেন্ড মানে আমার পায়ে করছিল, আমি হাতটা দিছি, আমার হাতে লাগছে। কে বা কাহারা কয়েকজন এসে তার কাছে নাকি টাকা চেয়েছিল, সে টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে পায়ের দিকে লক্ষ্য করে তাকে একটা গুলি করে, সে হাত দিয়ে ঠাকায়, হাতে লাগে।